सुन, अभी ना मेरे लिए वो जो हल्दी वाला दूध लाना। और डॉक्टर ने बोल के गई है मुझे घी मक्खन ये सब खाना पड़ेगा, नहीं तो शरीर में ताकत नहीं आएगा। কিন্তু আপনার তো হার্টের সমস্যা আছে শুনেছি, মানে এত বেশি ঘি খেলে তো হার্টের সমস্যাটা বাড়বে। ए लड़की, तू तो वकील है ना, तो वकालती कर। डॉक्टरनी का काम उसका करने दे। हमारे गांव में ना ऐसा दूध मक्खन खा के सब बड़ा होता है। अरे आमी हमारा सुखे की कम दूध घी खाइए छी, तुम लोगों का जैसा ऐसा अंडा मछली वो सब हम लोगों का जरूरत नहीं पड़ता है, समझी? তোমার শরীর ভালো আছে ঠাম্মি? এই দূর হাট। ছি 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 ছি। এটা কি ধরনের ব্যবহার একটা বাচ্চার সাথে? तो क्या करूं, तमीज फमीज कुछ नहीं है इसको। अरे अभी नहा के आई हूं मैं, ऐसे ऐसे আমাকে छुए दिलो। इश, छा 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 छा, क्या पता कार खून और मुद्दे दौड़ाচ্ছে। अरे मेरे पास मत लाना इसको, हम कोई नहीं लगता है तुम्हारा। इश, তুমি আমার ঠাম্মি না? नहीं, আমি তোর কেউ না। ঠাম্মি আমার সাথে এরকম করলো কেন মা? আমি কিছু ভুল করেছি? না বাবা, তুমি কিচ্ছু ভুল করোনি, সব দোষ আমার। হলো, যাও তো গিয়ে হোমওয়ার্ক গুলো শেষ করো, যাও যাও যাও। দিদি তুমি একদম চিন্তা করো না, তোমার এই ভিলেন শাশুড়িকে টাইট দেওয়ার ব্যবস্থা এবার আমি করবো। হ্যাঁ, সেটা কি করে? সেটা আমাদের উপর ছেড়ে দে, তাই তো? বাবা, আর একটু হলে ধরা পড়ে যেতাম। উঠে পড়ো। তেজ, তুমি এখানে কি করছো? আর তোমার মিটিং ছিল না? ছিল, আর সাকসেসফুলি হয়েও গেছে। বাহ, এটা আপনার জন্য। কি ব্যাপার হঠাৎ ফুল? মিটিং সাকসেসফুল হয়েছে তাই জন্য? তেজ বেকারি এখন ইস্টার্ন ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড। সেটা শুধু সম্ভব হয়েছে তোমার জন্য। এবার আমি নিশ্চিন্ত, তেজ বেকারিতে এবার তেজ বসু মল্লিকের খুব একটা দরকার পড়বে না। মানে আমার কিছু হয়ে গেলেও তুমি আছো, তুমি ঠিক সামনে। আমি কতবার বলেছি এই সব কথা খবরদার মুখে আনবে না। আরে বাবা, ভয় পেও না, এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। তবে এই ফুলটা দেওয়ার কিন্তু আরেকটা কারণ আছে। কি কারণ? জানতাম, ভুলে গেছো না? কালকে আমাদের 6th অ্যানিভার্সারি। সরি তেজ, আমি না একদম ভুলে গেছি, আমার একদম খেয়াল নেই। কিন্তু আমার মনে আছে, তাই আজ থেকে আমাদের সেলিব্রেশন শুরু হচ্ছে। আমি সব প্ল্যান করে ফেলেছি, কাল আমরা পাহাড়ে যাচ্ছি। পাহাড়? ইয়েস, শুধু আমি আর তুমি যাবো, আর কেউ না। একটা অফবিট লোকেশন দেখেছি, সেখানে আমরা যাব একটা মিনি হানিমুন করতে। কিন্তু তেজ, এখানে তো ওই রণজয় সুতরাং আশুতোষ বাবু আছেন তো, উনি সামনে নেবেন, তুমি চিন্তা করুন, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে রেশমিকে এখানে রেখে কি করে যাব আমি? তেজকেও না বললেও কষ্ট পাবে। এতদিন পর একটা নিজে প্ল্যান করলো, কি যে করবো না আমি।
আমি অনেক দিন ধরে ভাবছি কাজটা করব কিন্তু বিগত কদিন ধরে আমাদের বাড়িতে যে সমস্ত চলছে তাতে তো এখন আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাড়িতে গিয়ে ওই আদিলক্ষ্মীর পুজোটা দিয়ে আসতে হবে। এটা দারুণ কথা বলেছো মা। ওই আদিলক্ষ্মী মায়ের পুজো হলেই আমাদের পরিবারের হালকা বিপদ আপদ সব দূর হয়ে যেত। মনে আছে আমাদের ছেলেবেলায় দেশের বাড়িতে কত বড় করে ধুমধাম করে আদিলক্ষ্মী মায়ের পুজো হতো। হ্যাঁ, তারপর তো আমরা চলে এলাম দেশের বাড়ি থেকে, আর পুজোও বন্ধ হয়ে গেল। আমার তো মনে হয় তাই জন্যই মা রুষ্ট হয়েছে। তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই মিলে সবটা ঠিক করে দেবো। হ্যাঁ, আর তাহলে আমাদের সবার একটা আউটিংও হয়ে যাবে। আমরা তো কতদিন কোথাও বেড়াতে যাইনি বলো। রেশমির এই অবস্থায় আমরা কি করে যাব বলো তো? না মানে ওকে তো ফেলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এই শরীরের অবস্থায় এত দূর কি করে যাব মা? কেন, রেশমি আমাদের সঙ্গে গাড়ি করে যাবে, ওর একটু চেঞ্জও হবে আর ভালোও লাগবে। তবে কাল যাওয়া নিয়ে একটা সমস্যা আছে। তোমরা হয়তো সবটা ভুলে গেছো। কি বললাম আবার? কাল কিন্তু একটা স্পেশাল দিন। এই স্পেশালটা আবার কি? হ্যাঁ, হালকা করে কারোর জন্মদিন নাকি? অ্যানিভার্সারি। আরে আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছিল যে কালকে দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি আছে। অ্যানিভার্সারি মানে কি গো? অ্যানিভার্সারি মানে হলো কালকের দিনে 6 বছর আগে তোমার বাবা আর মাম্মা তারা বিয়ে করেছিল। তাই কালকের দিনটা আমরা জমিয়ে সেলিব্রেট করব। প্ল্যানটা কিন্তু দারুণ দিনে হয়েছে। তার মানে সুধা তেজের অ্যানিভার্সারি আর লক্ষ্মী পুজো আমরা একসাথে সেলিব্রেট করব। কি সেলিব্রেট করার প্ল্যান করছে শুনি? আরে আমাদের অ্যানিভার্সারি নিয়ে প্ল্যান করছো কোথায়? আরে পুজো আছে। ঠাম্মি বলছিল এবারে আমরা দেশের বাড়িতে গিয়ে আদিলক্ষ্মী মায়ের পুজো করব। হ্যাঁ, আর তাই আমরা সবাই কালকে আদিলক্ষ্মী পুজোর জন্য দেশের বাড়ি যাচ্ছি। না না, কাল তো কি তেজ। আরে সুধা, এরা ভুলেই গেছে যে আমাদের অ্যানিভার্সারি কাল। দেখো, ভুলে যাওয়াটাই তো স্বাভাবিক। এর মধ্যে কত কি হলো বলো তো। দেখো, সবাই কত সুন্দর আনন্দ করছে, দেশের বাড়ি যাবে বলছে, মজা করবে বলছে। এত কিছুর মধ্যে না ওদের মজাটা মাটি করে দেওয়া উচিত হবে না। আর এটা যদি হয় তাহলে আমাদের পাহাড়ে যাওয়াটা মাটি হয়ে যাবে। থাক না। মাম্মা বাবা জলদি প্যাকিং করে নাও, আমরা কালকে দেশের বাড়ি যাব, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা যাও, আমি আর সুধা পরে যাব। না না, তোমাদের কালকেই যেতে হবে, নইলে তো প্ল্যানটাই হবে না। কিসের প্ল্যান? আরে না না, বলছি যে আদিলক্ষ্মীর পুজো তো বাড়ির সবাইকে থাকতে হবে। তোমরা দুজন না থাকলে হবে কি করে পুজোটা? আমরা যাব ঠাম্মি, আপনাদের সাথেই যাব। আমরা সবাই মিলে পুজো দেবো। আমি কিন্তু কোথাও যাব না। तुम लोगों को जिधर जाना है जाओ, मैं यहीं रहूंगी। हाँ, উনি আবার হঠাৎ বিগড়ে বসলেন কেন? ভেবেছিলাম এইবার অন্তত একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, কিন্তু না, সেটা হবে কেন? আমরা তো যাচ্ছি এখন গ্রামের বাড়ি। তাহলে এক কাজ করব, আমরা সবার প্রথমে গ্রামের বাড়ি যাব, তারপর ওখানে আমরা খুব হই হই করে পুজো কাটাবো। সেখান থেকে আমরা বাড়ি না ফিরে সোজা চলে যাব পাহাড়ে। কাল বসু মল্লিক পরিবারের সকলে মিলে দেশের বাড়িতে যাবে। দেশের বাড়ি? আমি খুব ভালো করে জানি রণজা, রেশমির ক্ষতি করতে তুমি ওই দেশের বাড়িতে আসবেই, সেটাই হবে তোমার সবচেয়ে বড় ভুল।